তোমার জুন আন্টি, সে সারাক্ষণ ইরেশনাল কথাবার্তা বলে যায়, জানেই না কখন থামতে হয়। আমি র্যাশনাল, আমি বুঝতে পারি ননিন্দ, আমি থামতে জানি না, সব দোষ আমার। আচ্ছা জুনান্টি শোনো না, আর রাগারাগি করো না, চলো চলো না ঘুরে আসি, মজা হবে বলছি তো। দেখো, আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই যে আমার কিন্তু পার্সোনালি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। নেহাত অঙ্কিতার কথা আমি ফেলতে পারছি না, তাই জন্য আমি যেতে রাজি হলাম। আমি তো দিঠিকেও দেখলাম বাড়িতেই আছে, আমি গেছিলাম ওর খোঁজ করতে, আর সবাই বেরিয়ে গেছে বাট ও বাড়িতেই। হ্যাঁ অফকোর্স, কোন মেয়ে সহ্য করতে পারে বলো যে তার মা তার ইলিসিট বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? আমি তো বুঝতেই পারছি না যে জাম্বু কি দেখতে যাচ্ছে। জাম্বু কি এটাই দেখতে যাচ্ছে যে তার মায়ের বয়ফ্রেন্ড তার মাকে তোল্লাই দিচ্ছে? আবার সেই এক কথা। সরি জাম্বু, কিছু মনে করো না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আসলে আমি ঠিক অনৈতিক কিছু দেখে অভ্যস্ত নেই এবং আমি দেখতেও পারি না। লিভের জন্য আন্টি, দেখো সত্যি কথা বলতে কি, অফিসিয়ালি শ্রীময়ী সেনগুপ্তর নামটা লেখা বা বলা ছাড়া যখন পার্সোনাল কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে, তখন খারাপ লাগাটাও নেই। তবে হ্যাঁ, খারাপ এটা ভেবেই লাগে যে এই স্বেচ্ছাচারটা আমাদের বাড়িতে থেকেই হচ্ছে, আর এটা আমি জাস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না, জানো তো, জাস্ট পারছি না। তোমাদের বাড়ি জাম্বো? এটা কি তোমাদের বাড়ি? একটু ভুল করছো জাম্বো, এই বাড়িটা শ্রীময়ী সেনগুপ্ত। তিনি দয়া করে তোমাদের থাকতে দিয়েছেন, তাই তোমরা আছো, এটা ভুলে যেও না। বাহ, সুন্দর অফিসটা সাজানো হয়েছে তো। না শ্রীময়ী, এবার ফিতেটা কেটে ফেল। আমি ফিতে কাটবো মানে? না না, আমি কোনো কিছু একা করব না, আপনাকেও আমার সাথে ফিতে কাটতে হবে তাহলে। এটা তুমি কি বলছো শ্রীময়ী? এটা তোমার অফিস, তুমি এই অফিসের সর্বময় কর্ত্রী। আমি কি? তোমার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে, সেটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবে, তাই না? প্লিজ কাটো। কিছুতেই না বাবা, দেখছেন তো রোহিতদা কিরকম অন্যায় অনুরোধ করছেন। আমি একটা কথা বলি রোহিত আঙ্কেল, তুমি আর মা দুজনে মিলে ফিতেটা কাটো। সত্যিই তো, তুমি শুধুমাত্র মাকেই বা ফিতেটা কাটতে বলছো কেন? এটা তো আনফেয়ার। তোমার আর মায়ের দুজনের ভাবনাতেই অফিসটা তৈরি হয়েছে, মূল ভাবনা কিন্তু তোমার ছিল। তুমি না থাকলেই পুরো আয়োজনের কিছুই হতো না। রিঙ্কা, মাঝে মাঝে তুমি ভুলে যাও আমি তোমার রোহিত আঙ্কেল। তোমার থেকে বয়সে কত বড়, আর শাস্ত্রে আছে, বড়রা যা কহিবে ছোটরা তা পালন করিবে। আরে বেশ বেশ বেশ, আমি তো তোমার চেয়ে বয়সে বড়, বড় রাজা বলে তাই শুনতে হয়, বুঝেছো? তাহলে আমি কি বলছি বলো তো? আমি বলছি দুজনে কাছে নিয়ে একসঙ্গে কাটো। ব্যাস, এবার জব্দ তো, এবার কিন্তু আপনি না বলতে পারবেন না। তবুও আমার খুব ইচ্ছে ছিল যে তুমি একা ফিতেটা কাটবে। আমি তো একা কোনোদিন এই জায়গায় আসতে পারতাম না রোহিতদা, আপনি আমার হাত ধরে আমাকে আজ এখানে নিয়ে এসছেন। আপনি তো নিজেকে অফিস থেকে দূরে সরিয়ে নিয়েছেন, এখন এইটুকুনি থেকেও যদি দূরে সরে যান তাহলে সত্যি বলছি আমার কিন্তু এই অফিসে কাজ করার কোনো আগ্রহ থাকবে না। আচ্ছা বাবা বেশ, আমি হেরে গেলাম। তুমি ঠিক, তুমি এত সেন্টিমেন্টাল কথাবার্তা বলো না, আমি তোমার সাথে কথাই পেরে উঠবো না। না চলো, ঠিক আছে। ডিঙ্কা বাবু, ঠিক এই সময় একটা গান হবে নাকি এখানে? না, আমি জানি তোমার মতো শিল্পীকে এইভাবে গান গাইতে বলাটা ঠিক এটা কিন্তু বেশি লেকপুল করছো রোহিত আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। না 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 না, আমি মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, এটা তো শ্রীময়ী জীবনে একটা শুভ মুহূর্ত, খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তে তুমি যদি গানটা গাইতে না, তাহলে শোনায় সোহাগা হতো। প্লিজ। এইসব সিচুয়েশনে মা কিন্তু খুব ভালো গান গায়, আসলে মা তো খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, আমি আবার রবীন্দ্রসঙ্গীতটা ভালো পারি না আঙ্কেল।
হ্যাঁ রে টিঙ্কা, এমন করে বলছিস যেন কোনোদিন আমি কোনো গান শেখাইনি তোকে। আচ্ছা, ছোটবেলায় তো গান শুনিয়ে ঘুম পাড়াতাম, সেই গানগুলো তো গুনগুন করতিস, ভুলে গেছিস সব? ভুল হবে কিন্তু মা। আরে বাবা, একটুখানি করো না, কয়েকটা তো লাইন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। মেসমশাই, ডিঙ্কা গান শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ। আপনি দয়া করে শ্রীময়কে আশীর্বাদ করুন। ও এই যে ফিতে কেটে অফিসে ঢুকছে, এই অফিস যেন ওর জীবনে একটা অন্যতম অঙ্গ হয়ে ওঠে। ও যেন ওর কর্মযোগ্য দিয়ে এই সবার কাছে প্রমাণ করতে পারে যে ও কতটা অসাধারণ। আমি সবসময় তাই চাই। আমি মনে প্রাণে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা ঠিক সাকসেসফুল হবে। দেখো, শ্রীময়ী ঠিক এগিয়ে যাবে, তোমাকে লেপ ডাউন করবে না। ও তোমার সম্মান নিশ্চয়ই বজায় রাখবে, আমি বলছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ফিতে কাছে সেটাও একসাথে, মানে এখন থেকে সব কাজ জোরে জোরে করবে আর কি। তোমার রানিং কমেন্ট্রিটা একটু বন্ধ করবে? না, আমি রানিং কমেন্ট্রি বন্ধ করতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে ওরা যে কাজটা করছে সেটা বন্ধ করবে। এনিওয়ে, আমি আর কিছু বলছি না। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। না, বেশ একটা অফিস ব্যাপার আছে কিন্তু। বারে অফিসই তো অফিস ব্যাপার থাকবে না? না মানে আমি এক্সপেক্ট করিনি আর কি। বেশ বড় সড়ো, দেখো ফিতে টিতে কাটছে, নাইস। হ্যাঁ, উনিও আছেন ফিতে কাটার মধ্যে। কি আশ্চর্য অনিরুদ্ধ, দুজনের অফিস, দুজনেই তো ফিতে কাটবে, সেটাই তো স্বাভাবিক। অঙ্কিতা প্লিজ চুপ করো। বুঝতে পারছি, আসলে তোমার মা তো, তাই জন্য তোমার খারাপ লাগছে। দেখো কি আর করবে, তোমার বাবাও তো নিজের মতো লাইফটা সেটেল করে নিয়েছে, এখন তোমার মাও যদি করে নেয়। অঙ্কিতা প্লিজ চুপ করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কমেন্ট করবো না, সরি। পাপা, আরে এইবার আমাদের এই অনুষ্ঠানটা পূর্ণতা লাভ করলো। আসুন আসুন আসুন। সত্যি আজকে চেয়েছিলাম সব পরিচিত জনেরা আসুক, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। ইনফ্যাক্ট আমি শ্রীময়ীর বাপের বাড়ির লোকজনদেরও বলেছিলাম, কিন্তু কাকিমা তো মানে শ্রীময়ীর মা তো অসুস্থ, তাই আসতে পারলেন না। নাইস অফিস। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে এই অফিসটা শ্রীময়ীর পার্সোনাল প্রপার্টি। শ্রীময়ী ব্যক্তিগতভাবে শুধু থাকবে এখানে, আর কেউ থাকবে না। তাই শ্রীময়ীর পরিচিতদের ইনভাইট করে ভরিয়ে দিয়েছে। গুড। না, এটা
শ্রীময়ের পার্সোনাল প্রপার্টি নয় বা পার্সোনাল অফিস স্পেস নয়, এখানে আরো 34 জন স্টাফ আছে যাদেরকে লিড করবে শ্রীময়। আসলে আজকে শ্রীময়ীর জীবনে একটা তো বিশেষ দিন। আমি চেয়েছিলাম সব পরিচিত জনরা আসুক, এসে এটা প্রত্যক্ষ করুক যে আজ থেকে শ্রীময়ীর বিজয় রথ শুরু হলো। এবার কোথায় গিয়ে থামে সেটা দেখতে থাকুন। অঙ্কিতা, খুব খুশি হচ্ছি তুমি আর জাম্বো এসেছো। অঙ্কিতার জন্য আমাকে আসতে হলো। যার জন্যই হোক এসেছো তো, এতেই আমি খুশি। জোর করে আসতে গেলি কেন জাম্বো? অঙ্কিতা তো অন্যদের সাথেও আসতে পারতো। দেখো মা, আমি এখন এই ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না, প্লিজ। না মানে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সামনেই বলছিস যে তুই জোর করে এসেছিস, তাই আমি বলতে বাধ্য হলাম। শ্রীময়, এখন তো অনেক কাজ আছে আমাদের, তো আমরা সেগুলো করি। হ্যাঁ বৌমা, তোমাদের অনুষ্ঠানে তো অনেক কিছু বাকি আছে, সেগুলো এবার সেরে ফেলো। আজকে যেমন আমাদের এই অফিসে জন্মদিন, তেমনই আমাদের সকলের প্রিয় শ্রীময়ী সেনগুপ্তেরও জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।